আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ইতিমধ্যে আমার ভিডিওতে যারা যুক্ত হলেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকে আমি কিছু টমেটো ফ্রিজে ফ্রোজিং করব। আর ফ্রোজিং করার জন্য আমি যে দেখতে পাচ্ছেন কিছু টমেটো নিয়েছি ফ্রেশ, এগুলো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। তো এবার আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, যে যেরকম করে রাখতে চান ওইরকম সাইজ করে কেটে নেবেন। তারপরে এগুলোকে আমি এরকম একটা প্লেটে দুইটা প্লেটে রেখেছিলাম 3-4 ঘন্টা, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটার সাথে একটা যাতে না লাগে এরকম করে। তো বের করার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছিল। তো এরকম করে এখন আমি পলিতে রেখে দিলাম। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এদিকে আমি একটা সবজি রান্না করব, এজন্য কিছু সবজি নিয়েছি: আলু, বাঁধাকপি, গাজর, বেগুন, ফুলকপি, টমেটো। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। তো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্য একটি চুলায়, আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমি লাল কালার করে ভেজে নেব। তো বেগুনের ভিতরে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বেগুনটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। তো এবার আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো সবজি রান্নার ভিতরে কিন্তু তেল আর পেঁয়াজটা বেশি লাগে। তো দিয়ে দিয়েছি। তো আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ, আর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বাটা মশলা দিয়ে দেব। আমি মশলাটা বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি মশলাটা ভেজে নিয়েছি। তো এবার আমি কিছু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো গুঁড়া মশলার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, তো সামান্য মরিচের গুঁড়া। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি ফালি করে, তো কাঁচামরিচটা বেশি করে দিয়েছি। তো এই জন্য গুঁড়া মরিচটা কম করে দিলাম। তো স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা যত ভালো হবে সবজিটা খেতে ততটাই মজা হবে। তো এবার আমি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন সবজিগুলো দিয়ে আমি মশলা মিক্স করে নিচ্ছি। তো এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, আর টমেটোগুলো, এগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই আমি সবজিটা রান্না করে নেব। তো এখানে আমি কিছু পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটা দিলে সবজির স্বাদটা বেড়ে যায়। তো এবার আমি শাকটা দিয়ে সবজিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আগে থেকে আমি কিছু মশলা বানিয়ে রেখেছিলাম, পাঁচফোড়ন আর 2টো শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দিলাম। তো সবজি রান্না আমার প্রায় শেষ, সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তো এরকম করে সবজি রান্না করে খেয়ে দেখবেন, সবজির স্বাদটা অনেক বেড়ে যায়। তো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।